যদি কেদারনাথ হেলিপ্যাডে যেতে চাও কী করে অনলাইনে বুক করবে তা তুলে হচ্ছে এই ভিডিওর মাধ্যমে। তাহলে প্রথমে আমরা চলে এলাম হচ্ছে ফোনের গুগল ক্রোম সাইটে। ফোনের গুগল ক্রোম সাইটে এসে আমরা এখানে সার্চ করব হচ্ছে কেদারনাথ যাত্রা হেলিকপ্টার বুকিং। এটা টাচ করার পরেই সার্চ করলে আমাদের প্রথমে চলে এলো হচ্ছে প্রথম একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে আইআরসিটিসির লোগো আছে এবং এখানে লেখা আছে হেলিকপ্টার যাত্রা টু শ্রী কেদারনাথ ধাম। এখানে টাচ করলাম, এখানে টাচ করবে। এখানে টাচ করার পরে আমাদের প্রথমে হচ্ছে লগ ইন অপশান আছে। যদি তোমরা অলরেডি এই সাইটে এসে লগ ইন করে থাকো তাহলে তো পাসওয়ার্ড, মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে লগ ইন করবে। কিন্তু যদি লগ ইন করে না থাকো তাহলে প্রথমে আমাদের চলে আসতে হবে, একটু স্ক্রল করে উপরে উঠলেই এখানে পেয়ে যাবে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টটা খুলে নিতে হবে। তো আমরা গেলাম ক্রিয়েট অ্যাকাউন্টে। ক্রিয়েট অ্যাকাউন্টে আসার পরে আমাদের এখানে প্রথমে দিতে হচ্ছে ফুল নেম, মোবাইল নাম্বার এবং সঙ্গে আমরা কোন স্টেট বা রাজ্যে আছি পাস করি তা, ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডটা হবে ইংলিশের একটা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার, সঙ্গে নিউমেরিক্যাল অর্থাৎ 1 2 3 4 এই সমস্ত দিয়ে পাসওয়ার্ড তৈরি করবে। তারপরে হচ্ছে করবে গেট ওটিপি। গেট ওটিপি করলে আমাদের একটা ওটিপি আসবে, সেই ওটিপি আর সাবমিট করবে, তাহলে আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ওপেন আছে তাহলে এবার আমরা আছি লগ ইন অপশানে। লগ ইনে গেলাম। লগ ইন করতে গেলে যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা আমরা খুলেছি সেই মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। তাহলে আমরা প্রথমে একটা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে আমাদেরকে স্ক্রল করে এখানে চলে আসবে। যেমন আমাদের এখন হেলিকপ্টার জার্নিটা পাচ্ছি হচ্ছে 10 মে থেকে 20 জুন এবং 15 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর, এবং তারপরে নিচে আছে বুক হেলিযাত্রা টিকিট। এবার আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে করার পরে আমাদের বলছে এখানে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে বা গ্রুপ আইডি সেইটা এখানে সাবমিট করতে হবে। আমরা অনলাইন যখন কেদারনাথ যাত্রা রেজিস্ট্রেশন করেছি তখন আমরা পেয়েছি একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং গ্রুপ আইডি, সেইটা আমরা এখানে সাবমিট করব। সাবমিট করার পরে আমরা কিন্তু একটা ডেট পাচ্ছি না, কবে? 18ই মে। এখন আমরা যে ডেটগুলো পাচ্ছি এই যে ডেটগুলো অলরেডি যারা ট্রাভেল করার জন্য হেলিকপ্টার বুক করেছিল তো এখন তারা যাচ্ছে না কোনো কারণবশত, তারা ক্যান্সেল করছে, আমরা সেই ডেটগুলো পাচ্ছি। তাহলে আমার ডেট হচ্ছে 23শে মে, কিন্তু পাচ্ছি কবে? 18ই মে। তাহলে এই ডেটে আমার যাওয়া যাবে না, এবং যে ডেটটা পাবো সেই ডেটটা খুব তাড়াতাড়ি বুক করতে হবে, কারণ না হলে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো আমরা যে সেই স্লটটা আর ফাঁকা নেই, ওটা সমস্ত স্লট বুক হয়ে গেছে। সেই ক্ষেত্রে হবে না, আবার আমাদেরকে অন্য কোনো ডেট চুজ করতে হবে। যেমন একটা ডেট পেলাম শ্রী টু শ্রী কেদারনাথ এবং ব্যাক, আমাদের এখানে হচ্ছে কবে? না 31শে অক্টোবর পাচ্ছি আমরা, এবং আমাদের টাইমটা কখন? 3টে থেকে 6টা, এই সময়ের মধ্যে যেতে হবে আমাদের। এবং নেক্সট যে ট্রেন আছে তার পরের দিন ট্রেন, অর্থাৎ 1 নভেম্বর 8 নভেম্বর ট্রেন আছে, এবং এটা ভাড়া পড়ছে হচ্ছে 5,772 টাকা। এবারে আমাদের বুক নাও করতে গেলাম। বুক নাও আমাদের পুরো ডিটেলসটা দিয়ে দিচ্ছে। শিরসি থেকে 31 তারিখ যাচ্ছি, 31 তারিখ, এবং এটার জায়গাটা হচ্ছে হেলিপ্যাডটা অ্যারো হেলিপ্যাড যোশী, এখানটায় আছে তিরুঙ্গিয়ান সোনপুর 1, এবং পরের দিন আমরা শীষ কেদারনাথ থেকে ব্যাক করছি। তো আমাদের নামগুলো চলে আসলো, কে কে যাবে, যে কোনো একটা নাম দিতে হবে। মনে করেন যদি আমি দিচ্ছি, আমি আমার নামটা দিলাম, আধার নম্বরটা এখানে দিয়ে দিচ্ছে, টোটাল কত টাকা আমাকে পেমেন্ট করতে হবে এখানে দিয়ে দিল, সঙ্গে কনভেন্স ফিল আছে 354 টাকা, হেলিকপ্টার ফেয়ার লাগছে 5,772 টাকা, বুক ওয়ান সিট দেখলাম। এবার একটা ওটিপি আসবে, আমাদের ওটিপিটা এখানে সাবমিট করতে হবে। ওটিপি চলে এলো 9099, ওটিপি দিলাম, সাবমিট করলাম। সাবমিট করার পরে আমাদের অপশান চলে এলো, এবার পে করতে হবে অথবা রিপ্ল্যান অপশান আছে, পে এবং কনফার্ম করতে হবে। পে অপশান গেলে পেতে গিয়ে আমাদের 6,126 টাকা পেমেন্ট করতে হচ্ছে। অপশান আছে পেটিএম আর রুপে, রোজার পে, আমাদের পেটিএম অপশানে গেলাম, কন্টিনিউ পে। এখানে এসে বিভিন্ন অপশান আছে, ইউপিআই, ইএমআই,
এখানে যে আমরা ইউপিআই অপশনটা নিয়ে নিলাম পেটিএম দিয়ে। ইউপিআই অপশন এসে এখানে পে ইউজিং ইউপিআই আইডি এই অপশানে নিয়ে নিলে এখানে এসে ইউপিআই আইডি দিলে দিয়ে আর প্রসেস টু পে ইউপিআই নাম্বার প্রসেস টু পে করলে কমপ্লিট হয়ে যাবে। প্রসেস টু পে করলেই কনফার্ম হয়ে যাবে টিকিটটা। তাহলে এভাবে অনলাইনে পে করে তোমরা হেলিকপ্টারটা যাত্রাটা বুক করতে পারবে, কিন্তু খুব অল্প সময়ের জন্য স্লটটা ফাঁকা থাকছে, তাড়াতাড়ি বুক করতে হবে, নাহলে সেই স্লটটা তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে, অন্য কেউ বুক করে নেবে, তখন পাবে না। সেখানে খুব তাড়াতাড়ি স্লটটা ফিল আপ করে তাড়াতাড়ি বুক করে নেবে। তাহলে বন্ধুরা এই ছিল কেদারনাথ যাত্রা হেলিপ্যাড যাত্রার কিছু বিষয় বুকিং করার তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, এবং সেই সঙ্গে চ্যানেল যদি নতুন থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে।